বিকল্প কর্মসংস্থানে বদলে যাচ্ছে কক্সবাজারের বনজীবীদের জীবন। নকশি কাঁথা সহ হাতের কাজ করে সচ্ছলতা এসেছে এসব দরিদ্র জনগোষ্ঠীর জীবনে। এতে বৃক্ষনিধন কমে যাওয়ায় রক্ষা পাচ্ছে বনের পরিবেশ নিরাপদ হচ্ছে বন্য প্রাণীদের আবাসস্থল। নুরুল আলমের ভিডিও চিত্রে সারাজু মানিকের রিপোর্ট। একসময় কক্সবাজারের বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন বনজীবী জনগোষ্ঠী। এতে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি হুমকিতে ছিল বন্য প্রাণীরা। তবে সুফল প্রকল্পের মাধ্যমে এসব জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনার পর পাল্টে যেতে থাকে জীবন জীবিকা। তোমরা আমাদের বিভিন্ন ধরনের অনুদান দেয়, ওগুলা নিয়ে আমরা কি করি, ওগুলা নিয়ে আমরা নকশিকাঁথা যে কাজ করার কি আমরা নকশিকাঁথা বিক্রি করে আমাদের কিছুটা সংসারের পাশাপাশি আমরা একটু করতে পারি। এখান থেকে সাপোর্ট পাইছি, এখন শুরু করেছি, আমার থেকে আমাদের লাভ হয়, তাই আমাদের আর বন যেতে হয় না। প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন জলবায়ুর অভিঘাতে ঝুঁকিতে থাকা বনজীবী নারীরা। বন রক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন জনগোষ্ঠী, যুব সমাজ এবং বেসরকারি সংস্থা এগিয়ে আসলে বন রক্ষা হবে এবং হতদরিদ্র মানুষগুলো সুফল পাবে। প্রকল্পটির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে ৩,৮০০ পরিবার। যে সমস্ত লোকজন বনের উপর নির্ভরশীল তাদেরকে চিহ্নিত করেছি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি। তাদের এই যে প্রোডাক্ট আছে এগুলো যাতে মার্কেটে বিক্রি করতে পারে সে মার্কেট লিঙ্কেজেরও ব্যবস্থা করেছি। অতি দরিদ্র লোকজন আছে যারা বনের উপর অতি নির্ভরশীল, তাদেরকে সরকার, ওয়ার্ল্ড ব্যাংক, বন বিভাগের পক্ষ থেকে সুফল প্রকল্পের আওতায় প্রত্যেককে ৪২,০০০ করে টাকা দিয়েছে এবং এই টাকা দিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে। তারা অনেকে গরুর ফার্ম করেছে, অনেকে সেলাই মেশিন করেছে। বনজীবীদের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই ধরনের উদ্যোগ জারি রাখার আহ্বান সংশ্লিষ্টদের। এই নারীরা বনের উপর নির্ভর ছিল, সেই নির্ভরতা কমিয়ে এখন তারা ভিন্ন পেশায় এসেছে। এভাবেই তারা বনের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজে অন্য পেশায় স্ট্রাগল করে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের পরিবারকে সমর্থন দিচ্ছে। এটি একটি বাংলাদেশের অন্যান্য বন রক্ষার জন্য একটি উদাহরণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের চকরিয়ার মেদা কচ্ছপিয়া সংলগ্ন একটি গ্রাম থেকে সরওয়ারাজ মানিক, চ্যানেল আই।